Dear student, welcome to my SKB Math and Physics YouTube channel. শুরু করতে যাচ্ছি ক্র্যাক নিউ সিলেবাস 2024 কলকাতা পুলিশ কনস্টেবল লীলা রয়ের বাই লীলা রয় 35টি সেট আজকে 2 নম্বর সেট থেকে যতগুলো ম্যাথ আছে সম্পূর্ণ ম্যাথ কভার করব এক ক্লাসে। তো শুরু করার আগে বলতে চাইছি সামনে আগামী পুলিশ কনস্টেবলের পরীক্ষা, কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা। এই পরীক্ষাগুলোতে যে ম্যাথগুলো দিচ্ছে আমি তো পিএসসি ক্লার্কশিপের সেটও করাচ্ছি, কিন্তু সেখানেও দেখছি সেম ম্যাথ, কোনো ডিফারেন্ট নেই। যে একটু আলাদা হবে, কিছু আলাদা, কিন্তু এ নয় যে এই সেটে যে ম্যাথগুলো ওই সেটে দেবে না, ওই সেটে ম্যাথগুলো এই সেটে দেবে না, সেটা নয়। আমার ক্লাস যারা করছে তারা ঠিক বুঝতে পারছে যে এই ম্যাথগুলো ওই সেটেও আছে, ওই সেটের ম্যাথগুলো এই সেটেও আছে। তো পরীক্ষায় কোন ম্যাথ দেবে তোমাকে তুমিও জানো না, আমিও জানি না। তো স্কিপ করবে না, খুব মনোযোগ দিয়ে দেখবে। শুরু করতে যাচ্ছি মোটামুটি 30টি ম্যাথ এক ক্লাসে সম্পূর্ণ পার্ট প্র্যাকটিস সেট 2-এর এক মোটামুটি 30টি ম্যাথ বেছে বেছে 30টি ম্যাথ জোগাড় করেছি। ওই 2 নম্বর সেট থেকে সম্পূর্ণ ম্যাথ এক ক্লাসে শেষ করব। ঠিক আছে, যদি প্রথম ক্লাস করো তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। যদি ভালো লাগে স্কিপ করবে না, আগে দেখবে, তারপরে যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, তাছাড়া করবে না। ঠিক আছে, তো শুরু করতে যাচ্ছি। দেখো এই প্র্যাকটিস সেট থেকে দুই নম্বরে একটা ফিজিক্সের কোশ্চেন। প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলকের দূরত্ব কত হওয়া উচিত? অনেক সময় 17 মিটার দেয়, এখানে দিয়েছে 16.6 মিটার, এটাই অ্যাকচুয়াল। ঠিক আছে, 16.6 মিটার এ নম্বর অ্যান্সার। 3 নম্বর ম্যাথ দেখো, 996 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত টাকা লাভ হয় 894 টাকায় বিক্রয় করলে তত টাকা ক্ষতি হয়। জিনিসটির ক্রয় মূল্য কত টাকা ছিল? যদি 996 টাকা বিক্রি করি x টাকা লাভ এবং 894 টাকায় বিক্রি করলে x টাকা ক্ষতি, তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত? কিচ্ছু করার দরকার নেই, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করবে। দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 996 যোগ 894 2 দিয়ে ভাগ করলে আমি কি পেয়ে যাব? জিনিসটির ক্রয় মূল্য পেয়ে যাব। ওই যে x% লাভ আর x% ক্ষতি। x% লাভ মানে কি প্লাস, x% ক্ষতি মানে মাইনাস। সমীকরণ সাজালে যেটা হয়, কিন্তু এই মাইনাস এই পাশে আসলে 2x হয়ে যায়, x এর মান কত? তখনই ওই জন্যই আমরা 2 দিয়ে ভাগ করি। যোগ করো, 0 19 9 হাতে 1, 2 দিয়ে ভাগ, 9 2 18, 945 টাকা। কত টাকা? 945 টাকা আসবে। সি নম্বর অ্যান্সার দেখো, 945 টাকা। যোগ করে 2 দিয়ে ভাগ, উত্তর আমার কমপ্লিট। এই টাইপের অঙ্ক যদি থাকে যে এত টাকায় বিক্রি করলাম, এত টাকা, কত টাকায় লাভ, অঙ্কটা পড়ো। যত টাকা লাভ হয় 894 টাকা বিক্রি করলে তত টাকায় ক্ষতি হয়, মানে x টাকা লাভ হলে x টাকাই ক্ষতি, যার ফলে আমরা দুটো যোগ করে কি করি? 2 দিয়ে ভাগ করে দিই। এটা হচ্ছে সবথেকে শর্ট নিয়ম। ক্লিয়ার? এই একটা ম্যাথ দেখো, এটা হচ্ছে 7 নম্বর ম্যাথ, ওই বইয়েরই 7 নম্বর ম্যাথ, সেট নম্বর 2। একটি ছেলে 6 কিলোমিটার বেগে স্কুলে যায় এবং 4 কিমি ঘন্টা বেগে স্কুল থেকে বাড়ি থেকে ফিরে আসে। এটা বাড়ি, এটা স্কুল। গেল 6 কিলোমিটার পার আওয়ার, ফিরে আসলো 4 কিলোমিটার পার আওয়ার। সেম দূরত্ব গেল, সেম দূরত্ব আসলো। তাহলে আমরা গড় গতিবেগ দুটো যোগ করে 2 দিয়ে ভাগ না, কিন্তু ভুল করবে না, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ না। কি করব? 2ab বাই a প্লাস b, 2 × 6, একটা 6, a মানে 6 আর b মানে 4, × 4 বাই দুটো যোগ করলে কত হয়? 10 হয়। তাহলে 4 6 24, 48 বাই 10, এটাই উত্তর, 4.8। 2ab বাই a প্লাস b। অনেক অনেক নিয়ম করে, শর্ট নিয়ম, কান ধরে এইভাবে ওইভাবে। এটা মুখে মুখে করার অঙ্ক, এটা কলম টাচ করার দরকারই নেই। 9 নম্বর ম্যাথটা দেখো, বয়সের অঙ্ক। পিতা পুত্রের চেয়ে 30 গুণ বড়। পিতা পুত্র, 30 গুণ 1 গুণ। 18 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। পিতা পুত্র, এটা দেখো ট্রিক্স করছি একটা।
এই ট্রিক্স কেউ করে না, এটা আমি করেছি, আমি বের করেছি। কিভাবে করব? 18 বছর পর হয় 3 গুণ করলাম, এই 3:1 এর সাথে ক্রস মাল্টিপ্লাই করো, ডিফারেন্স কত? 27। এর সাথে ক্রস মাল্টিপ্লাই করো, 3 18 54 18, ডিফারেন্স কত? 36। তার মানে এই 27 ইউনিট সমান সমান 36, 1 ইউনিট সমান সমান কত? 36/27, এটা 1 ইউনিট। পিতার বয়স 30 ইউনিট, এর সাথে 30 ইউনিট গুণ করো, পিতার বয়স বেরিয়ে যাবে 3 9 27, 4 9 36, 3 10 40, 40 বছর। এটা হচ্ছে তোমার ট্রিক্স। এবার যদি আমি বড় আকারে করি, 30 গুণ মানে 30x, 18 বছর পর, পুত্রেরও 18 বছর পর, কয় গুণ হবে? 3 গুণ হবে। 3 গুণ করে দিলাম। আমার মনে হয় এটার থেকে তাড়াতাড়ি হবে এটা, তাই না? এটাই তো আমরা করতাম, আমাকে কান ধরে শিখিয়ে দিয়েছে এইভাবে কর, এইভাবে কান ধর। ওইভাবে ধরতে গিয়ে এটা দেখো, 30x + 18 = 3x + 54, এই পাশে আসলে 27x, এই পাশে গেলে 36, x = 36/27, তাহলে 30 ইউনিট সমান সমান কত? কাটাকাটি করলে 4 9 36, 3 9 27, 3 10 30, 40 বছর। মনে হলো না তাড়াতাড়ি হলো এটা? কারণ এটা তো করে এসছি আমি, আলু পেঁয়াজ কেটেছি এইভাবে, এখন বলেছে এইভাবে কাট, হবে? এইভাবে কেটলে গেলে তাহলে আঙুল লেগে আঙুল পার, তরকারির মধ্যে আঙুল পাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে করলে যে এইভাবে করবে সেইভাবে করবে, যার ইচ্ছা সে এইভাবে করবে। আরেকজনে করে কিভাবে, এইভাবে জানি না কিভাবে করে, ওটা আমি পারি না, আমি শিখিও নাই। আমি এটা জানি, এটাকেই স্পিড করব, ক্যালকুলেশন ফাস্ট করব। এই একটা 11 নম্বর ম্যাথ বলেছে, এক দোকানদার কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 30% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন। তার মানে সে কিনেছিল 100 টাকায়, 30% বাড়িয়ে মানে 130 টাকা দাম রেখেছে। তারপরে কি করেছে? 10% ছাড় দিয়েছে। তাহলে বিক্রি করবে কয় টাকা? 100 টাকা কিনেছিল, 130 টাকা দাম রেখেছে, কিন্তু বলেছে 10% ছাড়। তার মানে 100 টাকায় 90 টাকা ছাড়, 100 টাকায় 90 টাকা ছাড়, তাহলে 130 টাকায় কত টাকা ছাড়? টোটাল বিক্রয় মূল্য বেরোবে। টোটাল কি বেরোবে? বিক্রয় মূল্য 117 টাকা বিক্রি করেছে। 100 টাকায় কিনেছিল, 117 টাকা বিক্রি করেছে। কত পার্সেন্ট লাভ? 17% লাভ। আমি এইভাবেই করি, 17% লাভ। 100-র নিচে থাকলে যে টাকা যত পার্সেন্ট ক্ষতি হবে সেই পার্সেন্ট ক্ষতি, আর 100-র উপরে গেছে যেহেতু 17% লাভ। 15 নম্বর ম্যাথটা সিজিএল এর ম্যাথ। এই টাইপের অঙ্ক সিজিএলে দেয়। বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? এই টাইপের অঙ্ক থাকলে করবে কি? 25% লাভ মানে 25/100 মানে 1/4। তার মানে 4 টাকায় 1 টাকা, 4 টাকায় 1 টাকা লাভ। 4 টাকায় যদি 1 টাকা লাভ হয়, তার মানে তোমার ক্রয় মূল্য 3 টাকা। 4 টাকা বিক্রি করেছো, 1 টাকা লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত? 3 টাকা, আর 1 টাকা লাভ 4 টাকা। তাহলে ক্রয় মূল্য 3 টাকা, 1 টাকা লাভে বেঁচেছো, 4 টাকায় বিক্রি করেছো। ওটার কথাই বলেছে যে 4 টাকায় 1 টাকা লাভ, তাহলে ক্রয় মূল্য কয় টাকা? 3 টাকা। তাহলে 3 টাকায় 1 টাকা লাভ, 100-এ কত? 3 টাকায় 1 টাকা লাভ, 100-এ কত? 33/1-3%। 33/1-3% লাভ। এই টাইপের অঙ্কগুলো সিজিএল এ দেয়। 22 নম্বর ম্যাথটা পড়ো একবার, একটু বড় ম্যাথটা পড়তে গেলে টাইম লাগবে। এ বি সি হলো একটি কোম্পানির 3 অংশীদার, এ বি সি। কোনো একটি বছরে এ মোট লাভের এত অংশ এবং বি মোট লাভের 1/4 অংশ পেল। সি অবশিষ্ট লাভাংশ 5000 টাকা পেল। এ কত টাকা পেয়েছিল? এক অংশ থেকে বাদ দিয়ে দাও, 1/3 + 1/4, তাহলে লসাও কত? 12। উঠিয়ে দাও, কোনো ব্যাপার না, উঠিয়ে দিলে মাইনাস চিহ্ন রেখে দাও, 12। তাহলে 12 - 4 - 3 7, তার মানে 5/12 = এটাই সি = 5000। তাহলে এখানে হবে 1000। তাহলে হলো টোটাল টাকা 12000। টোটাল টাকা কত? 12000 টাকা। তাহলে এ কত টাকা পেয়েছিল? 1/3 অংশ। তাহলে 1/3 × 12000, 4000 টাকা এ পেয়েছিল। অঙ্ক শেষ। 22-এর বি 4। 24 নম্বর ম্যাথ। ক্যালকুলেশন ফাস্ট করো। তুমি যে নিয়ম শিখেছো সেই নিয়মে ক্যালকুলেশন ফাস্ট করো, অঙ্ক হয়ে যাবে। পরীক্ষার হলে 50টা অঙ্ক থাকলে 50টাই নেমে যাবে। এক্স আর ওয়াই দুটি সংখ্যার গসাগু লসাগু 5 এবং 200। এক্স আর ওয়াই
গসাগু 5, গ লিখলাম 5, ল লিখলাম কত, মোবাইলের টাইমটা কম আছে ওই জন্য বারবার নিভে যায় বাতি। 200 লসাগু 200। এবার এক্স ওয়াই সমান সমান দিয়েছে 65, তাহলে অঙ্ক আমার কি 1/x + 1/y, এটারে লসাগু করো। এক্স ওয়াই উপরে থাকলো x + y, এবার x + y এর মান দিয়ে দিয়েছে 65, লিখে দাও 65। এক্স ওয়াই এর মান পেয়ে গেছি আমি কত, আমরা জানি এক্স ওয়াই কি লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু, তার মানে এক্স আর ওয়াই কত, এক্স ওয়াই সমান সমান 5 × 200, 5 × 200 লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল, আমরা জানি তো তাই না, সংখ্যা দুটির গুণফল। তাহলে এক্স আর ওয়াই দুটি সংখ্যার গসাগু লসাগু 5 আর 200, তার মানে এক্স ওয়াই সমান সমান আমরা এটা, তাহলে এক্স ওয়াই ওটা লেখো 5 × 13 65, 13/200 উত্তর। ক্লিয়ার? এইটুকু আগে করে নেবে, এক্স + ওয়াই এর মান বসিয়ে দাও 65, আর এক্স ওয়াই মানেই এটা, এই যে লসাগু ইন্টু গসাগু, ওটাই লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল, তার মানে এক্স ওয়াই সমান সমানই এটা, 13/200 হচ্ছে উত্তর। আছে 13/200। একটা কাজের অঙ্ক 28 নম্বর, যদি 12 জন শ্রমিক প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করে 28 দিনের শেষ সময় নেয়, তাহলে 14 জন শ্রমিকের প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করে একই কাজ শেষ করতে কতদিন সময় লাগবে। এমডিএইচ আমার লেখার দরকার নেই, আমি ডাইরেক্ট অঙ্ক সাজাবো, এক অংশ কাজ আর হচ্ছে 14 জন আর হচ্ছে 4 ঘন্টা কত দিনে, ডি বের করতে বলেছে এক অংশ কাজ। এমডিএইচ লিখতে গিয়ে আমি সময় নষ্ট করব না। 7 × 14, 4 × 8, 4 4 কাটো, ডি সমান সমান, ভুল করলাম নাকি, কোথায় ভুল করলাম দেখি, 7 × 14, ঠিক আছে, ও সরি এখানে 28, সরি এখানে 28, 14 × 28, এখানে 4 থাকবে, 3 4 12, 3 14 42 দিন। এ নম্বর ম্যাথ, একটি শ্রেণীর 15 জন ছাত্রের গড় বয়স 14 বছর, 15 জন ছাত্রের গড় বয়স 14 বছর, 16 বছর বয়সের একটি ছাত্র চলে গেল 16 বছর, তাহলে এদের টোটাল বয়স কত, 4 15 60, 15 × 15 210, 16 বছরের একজন চলে গেল, $194, তাই না, 2 এসে গেলে 11 9 194, 194 হয়ে গেল এবার, কিন্তু 15 জনের মধ্যে হয়ে গেল এবার 14 জন, একজন চলে গেল না, 15 জন থেকে একজন চলে গেল, থাকলো 14 জন। এবার কি হলো, সেই শ্রেণীতে 17 বছর এবং 13 বছর বয়সের আরও 2 জন ছাত্র ভর্তি হলো, 17 বছর আর 13 বছর 30 বছর, তাহলে এর সাথে 30 যোগ করো, 14 জন আর 2 জন আসলো, তাহলে হয়ে গেল 16 জন, আবার 224 জন, 224কে 16 দিয়ে ভাগ করে দাও, তাহলে গড় বয়স পেয়ে যাবে 4 4 16, 4 5 20, 4 6 24, 4 কে 4, 4 4 16, এই যে 14 বছর, তাহলে 30-এর সি 14। 32 নম্বর ম্যাথ, একদম তুরি দিয়ে অঙ্ক হয়ে যাবে এটা। এই অঙ্কটা টাইপটা দেখে নাও কিভাবে করছি, মনোযোগ দিয়ে দেখবে। দুটি মিশ্রণের মধ্যে প্রথম এবং দ্বিতীয় তরলের অনুপাত, প্রথম দ্বিতীয় তরলের অনুপাত কত, 2:3 এবং 5:4 এবং 5:4। মিশ্রণ দুটিকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণের তরল দুটির অনুপাত হবে 1:1, সমান সমান, অর্ধেক অর্ধেক, 2:2, 3:3, যাই দিক অর্ধেক অর্ধেক দিলেও 1 অনুপাত 1, 4:4 দিলেও 1 অনুপাত 1। তো এই টাইপের ম্যাথ যদি থাকে তুমি কি করবে জানো, এই টাইপের ম্যাথ থাকলে 2:3 আর হচ্ছে 5:4, এদের যোগফল কত 5, এদের যোগফল কত 9, সমান সমান করতে হবে। এবার সমান সমান করলে কি করব, এর সাথে গুণ করব, এর সাথে যদি 9 গুণ করি 5 নং 45, এর সাথে যদি 5 গুণ করি 5 নং 45, কিন্তু আমি নিলাম এর সাথে 9, এর সাথে 5, এটা কিন্তু হবে না উত্তর, উত্তর হবে উল্টো, এটাকে উল্টি দিয়ে উত্তর লিখতে হবে 5:9। মনে রাখবে উল্টো দিক থেকে, উল্টোটা আগে
এটা আগে নিতে হবে, তারপরে 9 নিতে হবে। 5:9। 38 নম্বর ম্যাথ, কিচ্ছু নাই। 38 নম্বর ম্যাথ, বার্ষিক 10% সরল সুদের হারে কত দিনে কোনো টাকা 3 গুণ হবে? 3 গুণ বললে 2 গুণ, 3 গুণ বললে 2 গুণ, 4 গুণ বললে 3 গুণ, 1 গুণ সবসময় কম, কারণ সুদ আসলে হচ্ছে ওটা, তাই না? সুদ আসলে হয় সবসময়, কি হয়? সুদ আসলে হয়। বার্ষিক 10% হারে পি টাকা, 10% 1 বছর, সুদ আসল কয় গুণ হয়? 2 গুণ, সবসময় 1 গুণ। এই পি ওই পাশে গেলে একটা পি পড়ে থাকবে, একটা পি পড়ে থাকবে, তাহলে একটা পি পড়ে থাকলে পি কাটা, 10 10 100। কিন্তু কত বছর বলেছি? 1 বছর বলেছি, 1 বছর করলাম, দিয়েছে কত? 2 বছর মনে হয়। কত বছর দিয়েছে? কোনো টাকা 3 গুণ হবে। কত দিনে কোনো টাকা 3 গুণ? 3 গুণ বলেছিল, সরি। তাহলে এই জায়গাটা পি ইকুয়াল টু 3 গুণ যদি হয়, এই পি ওই পাশে গেলে থাকবে কত? শুধু 2 গুণ, 2p থাকবে। এই পি কাটবে, 10 10 100 কাটবে, 10 দুগুণে 20। এটা যদি টি হয়, টি ইকুয়াল টু 20। আমরা এইভাবে করব না, কি করব? 10% বলেছে, 3 গুণ বলেছে, 3 গুণ বলেছে না, এখানে 2 লিখে দিবে খালি। 3 গুণ বললে 2 লিখে দাও, উল্টি দিয়ে লিখতে পারো 100 × 2/100, কিন্তু অ্যাকচুয়ালি 10/100 ইকুয়াল টু 2 গুণ। 3 গুণ বলেছে, 1 গুণ কম নিয়েছি, 2 গুণ নিয়েছি, 10 10 100, বজ্র গুণন করে দাও 20। এটা মুখে মুখে উত্তর। এবার আসবো 42 নম্বর ম্যাথটা। এক ট্রেন 165 মিটার দীর্ঘ একটি স্টেশন অতিক্রম করে 18 সেকেন্ডে এবং 120 মিটার দীর্ঘ একটি স্টেশন অতিক্রম করে 15 সেকেন্ডে। ট্রেনটির গতিবেগ কত? ধরে নিই ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স ট্রেন, তাহলে 165 প্লাস এক্স 18 সেকেন্ড, দূরত্ব বাই সময় সমান সমান স্পিড, কারণ এই ক্ষেত্রে ট্রেনের স্পিড সেম থাকবে, শুধু দূরত্ব কম বেশি পার করবে, কিন্তু স্পিডটা তো সেই একই থাকবে। 120 প্লাস এক্স বাই 15, 3 6 18, 3 5 15, 5x প্লাস 5 5 25, 2 5 6 30, 2 32, 825 ইকুয়াল টু 6x প্লাস 720। বজ্রগুণন করলাম, তাহলে x ইকুয়াল টু থাকবে কত? 105। বিয়োগ করো, 105 থাকবে। ট্রেনের দৈর্ঘ্য পেলাম আমি 105, তাহলে 165-র সাথে 105 যোগ করো, 10 7 70, 270/18, দূরত্ব বাই সময় সমান সমান স্পিড, কিন্তু এটা মিটার পার সেকেন্ডে আছে, আমাকে করতে বলেছে কিলোমিটার পার আওয়ারে, তাই 18/5। অনেকে এখনও জানে না কিলোমিটার করলে কি করব, 18 উপরে লিখবো কি 5 উপরে লিখবো। আর কিলোমিটার তো বড়, ওই জন্য বড়টা উপরে, 18 উপরে। মিটার পার সেকেন্ড ছোটো, মানে 5 ছোটো, 5 উপরে, বাস। যেটা ছোট সেটা উপরে, যেটা বড় সেটা বড় উপরে। 18 18 কাটো, 54 কিলোমিটার পার আওয়ার। এবার ট্রিক্স দেখো, 165 থেকে 120 বিয়োগ করো, আর 18 থেকে 15 বিয়োগ করো 3। এখানে বিয়োগ করলে কত পাবো? 45। তাহলে 45/3 মিটার পার সেকেন্ড, একে কিলোমিটার পার আওয়ার করতে হবে। 3 6 18, 5 নং 45, 6 নং 54। উত্তর শেষ। কোনটা ভালো লাগলো? এটা এতক্ষণ টাইম নিতে হবে, আর এটা এখানে হয়ে গেল টুক করে, টুক করে হয়ে গেল। 45 নম্বর 46 নম্বর 45-এ জিকে দিয়েছে একটা। সোমালিয়ার রাজধানী কি? মোগাদিশু। সোমালিয়ার রাজধানী মোগাদিশু। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 7 এবং 12। একটি সংখ্যা 4 হলে অপর সংখ্যা কত? কিচ্ছু করার দরকার নেই, 7 × 12। একটি সংখ্যা 4 হলে আরেকটা কত? লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। হাতের লেখা কাকের ঠ্যাং বগের ঠ্যাং, কোনো চাপ নাই, বুঝতে পারলেই হলো। লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল। একটা সংখ্যা এটা বললে আরেকটা কত, ওটাকে নিচে লিখবা, বাকি দুটো উপরে লিখে গুণ করে কেটে দাও, বাস, অঙ্ক শেষ। 44 নম্বর ম্যাথ। ফাস্ট করতে হবে, ফাস্ট ক্যালকুলেশন। একটি পরীক্ষায় মোট নম্বর 1000 বলেছে, এ বি এর তুলনায় 20% বেশি। এ বি সি
বিসি এর তুলনা, আবার বিসি লিখবো আমি পরে। ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার করবা। বিসি কেন লিখলাম, আগে দুটো বের করবো, পরে দুটো বের করবো, অনুপাত বেরিয়ে যাবে। অনুপাত বের করি আগে। এ বি এর তুলনায় 20% বেশি, 120 এ হলে বি হবে 100। আবার বলেছে বি সি এর তুলনায় 25 নম্বর বেশি, তার মানে বি 125 হলে এ 100। এদিক থেকে অনুপাত বের করে নাও, 0 0 কাটো, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 5 25 125, 4 25 100। এ ইস টু বি, তাহলে 6:5, আর বি হচ্ছে 5:4। বাস, সংখ্যা ওই সংখ্যা দিয়ে বাড়াও, সংখ্যা দিয়ে বাড়াও। এ বি সি, 5 6 30, 5 5 25, 4 5 20, 5 6 30, 5 5 25, 4 5 20 পেয়ে গেলাম অনুपात। অনুপাत मिल गया हमें, अब मैथ करना है। যদি সি 500 নম্বর পায়, তার মানে 4 ইউনিট সমান সমান 500, তাহলে 1 ইউনিট সমান সমান কত? 4 12 48, 4 5 20, 125। 1 ইউনিট সমান সমান 125। তাহলে এ শতকরা কত নম্বর পেয়েছে, তাহলে এ কত পেয়েছে, এর সাথে গুণ দাও 6 এর সাথে। 6 × 125, 6 5 6 125, 5 6 30, 3 6 12 15, 5 1 750। এ 750 কততে, 1000-এ 750, 100-তে কত, 75% বেরোবে। তিনটে শূন্য কেটে দাও, 75%। এ পাবে 75%। ট্রিক্সে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হলে অঙ্ক হয়ে যাবে। 49 ম্যাথ। 49 ম্যাথটা একটু বড় হবে, তবে ডান দিক থেকে করছি। দেখো ডান দিক থেকে √48, একে ভাঙলে কত পাবো, একটু করতে হবে এটা, 1 2, তার মানে 4√3। 4√3 পেলাম। পরেরটায় চলে আসি 20, তার মানে 2√5। 2√5 পেলাম। তারপরে চলে আসবে 108-এ, তার মানে 6√3। 6√3 125, মানে 5√5 পেলাম। 45, 3√5, 45-এ পাবো 3√5 পেলাম। 300-তে পাবো কত, 2 দিয়ে কাটি আগে, 1 2, 10√3। এবার তুমি অঙ্কটা সাজাও। তাহলে প্রথমে পেলাম কত, 10√3 মাইনাস 45, এটা কত বেরোলো, 45 কোথায়, এই যে 3√5 প্লাস 125-এ 5√5 মাইনাস 108-এ কত পেলাম, 6√3 মাইনাস 20-তে কত পেলাম, 2√5, 48-এ কত পেলাম, 48-এ পেলাম 4√3। এবার দেখো, এবার করো √3 আগে বের করো, কোথায় √3, এই যে মাইনাস 6√3, 4√3, তার মানে এটা 10√3 হয়ে গেছে মাইনাস। এটা আর এটা 10√3, এখানে আছে 10√3, কিন্তু এটা মাইনাস এটা প্লাস, তাহলে এই দুটো কেটে দাও, কেটে গেল। এবার খোঁজো মাইনাস 3√5 মাইনাস 2√5, তাহলে মাইনাস 3√5 মাইনাস 2√5, তাহলে 5√5। তাহলে এখানে আছে 5√5, এটা প্লাসে, আর এই একটা আর এই একটা মিলে হচ্ছে মাইনাস 5√5। 3√5 আর 2√5, মাইনাস চিহ্ন আছে মাইনাস, তাহলে শুধু কেটে গেল। কেটে গিয়ে কী পরে থাকবে, 0। অ্যান্সার কত, অ্যান্সার 0। অ্যান্সার কত, 0। এই হচ্ছে অঙ্ক। কি ট্রিক্স আছে, ট্রিক্স আছে, ট্রিক্স না, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে অঙ্ক করতে গেলে পরীক্ষার হলে। কান যেভাবে ধরেছো সোজাভাবে সেইভাবেই করো, স্পিড করো। কিছু কিছু ম্যাথের ট্রিক্স আছে যেগুলো মনে থাকে, ওগুলো হয়, বাকিগুলো হবে না। 52 নাম্বার। একজন ব্যক্তির বয়স ছিল 32 বছর যখন তার পুত্র জন্মগ্রহণ করে। তাহলে এটা পিতা পুত্র, 32 বছর তখন পুত্র জন্ম হয়, এক্স, পুত্র এক্স জন্ম হলো, তার মানে এক্স মানে 0।
এক্স বছর না, একে কি ধরবো, একে পুত্র জন্ম হয় মানে এ 0, পুত্র 0। তার স্ত্রীর বয়স 35 বছর হয় যখন তার পুত্রের বয়স হয় 7 বছর। পুত্রের বয়স যখন 7 বছর হয় তখন তার স্ত্রীর বয়স হয় 35 বছর। তাহলে 35 থেকে যদি আমি 7 বছর বাদ দিই, তার মানে স্ত্রীর বয়স তখন ছিল 28 বছর। 7 বছর পুত্রের বাড়লো, স্ত্রীরও 7 বছর বেড়ে 35 হয়ে গেল। পুত্রেরও 7 বছর হলো, স্ত্রীরও তো 7 বছর বাড়বে। তাহলে স্ত্রীর হয়ে গেল যখন 28 ছিল, স্ত্রীর 7 বছর বেড়ে 35 হলো, পুত্র 7 হলো। ক্লিয়ার এটুকু? তাহলে স্ত্রী যখন জন্ম হয়েছিল তখন তার স্ত্রীর বয়স কত ছিল? স্ত্রীর বয়স ছিল 28 বছর যখন পুত্রের জন্ম হয়। তাহলে পিতা ছিল 32, স্ত্রী ছিল, ওর মা ছিল 28 বছর। এদের মধ্যে পার্থক্য বলেছে লাস্টে, মানে স্বামী স্ত্রীর পার্থক্য কত। তাহলে ব্যক্তি এবং তার স্ত্রীর মধ্যে বয়সের তফাৎ কত? 4 বছর। 56, ওর উপরে 55 একটা জিকে, ওয়েলথ অফ নেশন, জানি না আমি কত সালে। 56 ম্যাথ দেখো, 1 থেকে 25-এর মধ্যে কতগুলি, 1 থেকে 25-এর মধ্যে সবগুলি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। সূত্রটা লিখে রাখো, n × n + 1/2। 1 থেকে 25-এর মধ্যে সবগুলি স্বাভাবিক সংখ্যার, যতগুলো 1 থেকে 25, 1 2 3 4 5 6 7 8 9 10 25, এইভাবে পরপর স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? n × n + 1। n মানে হচ্ছে লাস্টে যে 25 বলেছে ওটাই n, ঠিক আছে? n হচ্ছে 25। তাহলে 25 × 25 আর 1 26 বাই 2, 13 × 2 = 26, গুণ করলে হয় কত? 325 না? ওটাই উত্তর। 3 × 25 = 75, 25 × 25 হয়ে যাবে 325 অ্যান্সার। ঠিক আছে? কত উত্তর? 325। n × n প্লাস, শুধু ম্যাথ, উত্তরটা নেক্সট পেজে, একসাথে কভার করা যাচ্ছে না। ডিজিটাল বোর্ডে যারা দেখায় কি করে, এই ম্যাথগুলো সুন্দর করে বাংলায় টাইপ করে, টাইপিস্ট রাখে, সুন্দর করে টাইপ করে দেখান, মনে হয় যে কি ব্যাপার, না জানে কি জিনিস, কিন্তু ওইটাই। আমি এখানে ফটো তুলে দেখাচ্ছি। এক ব্যাটসম্যান 150 রান করেছে, যার মধ্যে 3টি বাউন্ডারি, মানে 3 4 12, 4 মেরে নিয়েছে 12 রান, আর 8টি ওভার বাউন্ডারি মানে ছক্কা। 6 × 8, 6 × 8 = 48। তাহলে টোটাল কত রান নিল? 4 মেরে আর 6 মেরে 60 রান। কতর মধ্যে? 150-র মধ্যে। 150-র মধ্যে 60 রান যদি নেয় তাহলে 90 রান নিয়েছে দৌড়ে। কতর মধ্যে? ওটাই বলেছে তিনি শতকরা কত রান দৌড়ে নিয়েছেন। 150-র মধ্যে 90 নিয়েছে দৌড়ে। 150-র মধ্যে 90 দৌড়ে, 100-তে কত? 3 5 15, 3 3 9, 5 20 100, 60%। উত্তরটা নেক্সট পেজে আছে, কিন্তু 60% উত্তর। 63, অঙ্কগুলো কেমন লাগছে প্রিয় স্টুডেন্ট? ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে এটুকু লিখে পাঠাবে। 63 দেখো, ABC একটি ব্যবসা শুরু করলো। এফ মোট লাভের 3/5 অংশ পেল, বাকি অংশ বি ও সি সমানভাবে ভাগ করে নিল। যদি সি এর চেয়ে 400 টাকা কম পায় তাহলে মোট লাভ কত ছিল? পিএসসি ক্লার্কশিপের সেটেও আছে এই অঙ্কটা। ABC মোট লাভের 3/5 অংশ পেল, ধরে নিলাম আমি 500 টাকা, তার মধ্যে 3/5 মানে এ পায় কত টাকা? 300 টাকা, আর বাকি বি আর সি সমান সমান ভাগে ভাগ করে নেয়, তার মানে বি পায় 100 টাকা, সিও পায় 100 টাকা। তাহলে এদের অনুপাত কত? 3:1:1। ক্লিয়ার এই জায়গাটা? ধরে নিলাম 500 টাকা, 5 ভাগের 3 ভাগ মানে কি? 5 টাকা ধরতে পারো। 500 টাকা জায়গায় 5 টাকা ধরতে পারো। 5 টাকা ধরলাম, 5 টাকা 3 টাকা, তার মানে এ পায় 3 টাকা, বি পায় 1 টাকা, সি পায় 1 টাকা, টোটাল 5 টাকা। 100 না ধরলেও চলবে, 5 টাকা ধরে নিলাম। এবার বলেছে সি এর থেকে 400 টাকা কম পায়, তার মানে -1 = 400, তার মানে 2 = 400, 1 = 200, 3 2 6, তাহলে এ পাবে 6। শেষে কি বলেছে? শেষেরটা এবার যোগ করতে হবে মনে হচ্ছে। তাহলে মোট লাভ কত ছিল? তাহলে 3 2 6, আর বাকি 200 200 400, তাই না? 200 আর হচ্ছে যোগ করে দিই একবারে 1000 টাকা। টোটাল লাভ কত ছিল? 1000 টাকা। সি নম্বর ম্যাথে
উপরে লব নিচে হর, লব হর, লবগুলো সবার এক, হরগুলো ডিফারেন্স। বৃহত্তম সংখ্যাটি কত? লব হর, লবগুলো সবগুলো 47 উপরে, আর হর সবগুলো কম বেশি। তাহলে হর যার ছোট সে বড়। সিম্পল জিনিস, 47/48, 48 ভাগের 47 ভাগ, তার মানে 1 ভাগ কম আছে। ক্লিয়ার? আর বাকিগুলো দেখো, 51 ভাগের 47 ভাগ, 61 ভাগের 47 ভাগ, 73 ভাগের 47 ভাগ, ওগুলো তো কম, কিন্তু এখানে দেখো এটাই বড়, 48 ভাগের 47 ভাগ, তার মানে 1 ভাগ কম আছে, তাহলে এটাই বড়। সিম্পল জিনিস। উপরে যদি লব সেম থাকে, নিচে হর যাই মনে তাই থাকুক, যদি বলে বড় কোনটা, তাহলে নিচে যার ছোট ওটাই বড়। ক্লিয়ার কনসেপ্ট? 70 নম্বর, 420 জন লোকের একটি গোষ্ঠীতে কিছু লোক ইংরেজিতে, আবার কিছু লোক বাংলায় এবং কিছু লোক উভয় ভাষাতেই কথা বলে। যদি 160 জন লোক কেবল ইংরেজি বলতে পারে এবং 130 জন লোক ইংরেজি এবং বাংলা বলতে পারে, তাহলে কতজন কেবলমাত্র বাংলা বলতে পারবে? বিয়োগ করে দাও। 420 থেকে -160 -130, সরাসরি বিয়োগ করে দাও, যেটা পরে থাকবে ওটাই উত্তর। কত হবে এখানে? 290, 130 উত্তর। 130, কিছুই নেই, শুধু 420 থেকে যে বলেছে 160 জন লোক কেবল ইংরেজি এবং 130 জন লোক ইংরেজি বাংলা দুটোই পারে, তাহলে এগুলোকে বাদ দিয়ে দাও এখান থেকে, 420 থেকে বাদ দিয়ে দাও, তাহলে পরে থাকবে কেবল বাংলা বলতে পারবে। তাহলে কতজন কেবলমাত্র বাংলা বলতে পারে? উত্তর কত? 82। 81 নম্বর অঙ্কটা দেখো। 81 নম্বর অঙ্কটাকে, এই যে 32 আছে, একে ভাঙো। 16 দুগুণে 32, 8 দুগুণে 16। যদি না বুঝতে পারো, আর যদি বুঝতে পারো তাহলে আরেকবার বলবো এটা কিভাবে করতে হবে। তাহলে 4√2 প্লাস 48কে ভাঙো, ঠিক হলো। 24 দুগুণে 48, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, এত, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, তাহলে 4√3। 4√3 বাই কত? 8কে পাবো কত? 2√2 প্লাস 12কে পাবো 12, 2√3, এই যে এখান থেকে নিয়ে নিলাম, এই যে 12 এই পর্যন্ত ছিল, 2√3। এবার দেখো এখানে যদি 2 কমন নেই উপরে, তাহলে আমি তো লিখতে পারি, তাই না? এইভাবে লিখতে পারি তো, 2√2, ও সরি কি লিখলাম, এখানে 2, তাহলে 4√2 হলো 2 দুগুণে 4, 4√2, 4√3 পেলাম। এখানে দেখো আছে 2√2 প্লাস 2√3, এটা তো এটা কেটে যায়, পরে থাকে কি? শুধু 2 উত্তর, 2 পরে থাকে, তাই না? এবার যদি তুমি আরও তাড়াতাড়ি করতে চাও, তাহলে তাড়াতাড়ি করতে গেলে উপরেই তোমাকে নিয়ে নিতে হবে। কতবার দিয়ে নিয়ে নিতে হবে? 4 বার দিয়ে। 4 যদি কমন নাও, 4 যদি কমন নাও তুমি, তাহলে কত নিবে? এই জায়গাটা 4 8 32, সরি এই জায়গাটা কত নিবে কমন? যদি 4 কমন নিই, তাহলে এই জায়গাটা হবে প্লাস এত, √4 কমন যদি নিই, তাহলে আমি লিখতে পারি এটা 4 8 32, √32, 4 বার 48, √48। এবার নিচে দেখো কত আছে, √8 প্লাস √12, এটুকু ক্যালকুলেশন করে খাটিয়ে মাথা বের করতে হবে। মাথা বের করলে এটা কেটে যায় দেখো, তাই না? আর √4 মানে কি? 2 উত্তর। আর একটু তাড়াতাড়ি হবে, কিন্তু এটার থেকে যদি তুমি একটু কম বোঝো, তাহলে তোমাকে এইভাবে ভেঙে একটু বের করে নাও, 2 কমন নিয়ে কেটে বের করতে পারো, বা
4 রুট কমন নিতে পারো তুমি এখানে, রুট ওভার 4 কমন নিলে 4 32, তাই না, রুট 4 ইন্টু রুট 8, তাহলে লিখতে পারি রুট ওভার 32, রুট ওভার 32 ওটাই লিখেছি। ক্লিয়ার? ও আরেকটা অঙ্ক আছে, সরি চলে যাচ্ছি কেন, আরেকটা অঙ্ক আছে 82 নম্বর। একটি শঙ্কুর তির্যক উচ্চতা 10 সেন্টিমিটার, চলে যাচ্ছিলাম বুঝতে পারিনি। ধরে নাও এটা একটা শঙ্কু, তির্যক উচ্চটাকেই এটা বলে, এটা হচ্ছে এইচ, এইটুকু হচ্ছে আর ব্যাসার্ধ, এইটুকু এই তির্যক উচ্চটা, এটা এল, এর সূত্র হচ্ছে পাই আর এল। তির্যক হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, লিখে রাখো, বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, পাই আর এল। তির্যক উচ্চতা কত দিয়েছে 10, তার মানে এল সমান সমান 10, তাহলে পায়ের মান কত 22/7, আর এর মান কত, এখানে বলেছে ব্যাস বলেছে 14 সেমি, তাহলে ব্যাসার্ধ 7 সেমি ইন্টু এল 220 বর্গ সেমি। ৭৭ নম্বর 72, 5 বছর পূর্বে এ বি সি ডি এর গড় বয়স ছিল 45 বছর। 5 বছর পূর্বে এ বি সি ডি, 5 বছর পূর্বে যদি 45 হয়, তাহলে বর্তমানে আসতে গেলে সবার সাথে 5 বছর যোগ করতে হবে, তার মানে 4 5 20 বছর যোগ করতে হবে আরও, তাই না? তাহলে বর্তমানে তাদের 65 বছর। ও গড়, সরি কি করলাম, ভুল করলাম। তাহলে 4 বছর পূর্বে তাদের গড় ছিল, সরি 5 বছর পূর্বে তাদের গড় ছিল 45 বছর। তাহলে 5 বছর পূর্বে গড় যদি 45 হয়, তাহলে 5 বছর আগেই 4 জনের গড় বয়স কত ছিল? 4 5 20, 4 4 16, 18। তাহলে 5 বছর পূর্বে 4 জনের মোট বয়স ছিল 180, গড় বয়স ছিল 45, কিন্তু বর্তমানে যদি আসতে যায় তাহলে 5 বছর করে সবার করতে হবে, সবাই 5 বছর করে আসবে। 20 বছর হলো, তাহলে 20 বছর যোগ করো, 200 বছর। বোঝাতে পারলাম? মনে হয় একটু কম বুঝলে। 5 বছর পূর্বে যদি 45 বছর হয় 4 জনের, তাহলে 4 জনের 5 বছর পূর্বে গড় মোট বয়স কত ছিল? 180, কিন্তু বর্তমানে আসতে গেলে সবার 5 বছর করে আবার আসতে হবে, পিছন থেকে 5 বছর আসতে হবে, তাই না? ব্যাক থেকে 5 বছর আসতে হবে, 5 বছর প্লাসে আসতে হবে, 5 বছর আসতে হবে এখানে, এখান থেকে এখানে আসতে গেলে এটাকেই যোগ করতে হবে। ক্লিয়ার? তাহলে 20 বছর যোগ করতে হবে শুধু, তাহলে 200 বছর বেরোলো উত্তর। 73, একটি বর্গক্ষেত্রের কর্ণ 4√2, এটা একটা বর্গ, এটা কর্ণ, আমরা কি জানি কর্ণ স্কোয়ার বাই 2 সমান সমান ক্ষেত্রফল বা বাহু স্কোয়ার, ক্ষেত্রফল, তাই না? কর্ণ স্কোয়ার বাই 2 বা বাহু স্কোয়ার সমান সমান কি জানি? ক্ষেত্রফল। এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ হলো, তাহলে এর ক্ষেত্রফল কি? তাহলে কর্ণ স্কোয়ার কত? 4√2 স্কোয়ার, তাহলে 4 4 16 ইন্টু 2/2, তাহলে এ হচ্ছে 16, ক্ষেত্রফল হচ্ছে 16, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16। এবার বলেছে এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ, এর দ্বিগুণ ক্ষেত্রফল হলে এর 32, এবার এর 32কে কর্ণ বের করতে বলেছে। তাহলে কর্ণকে আমি এবার এক্স স্কোয়ার ধরে নিলাম, বাই 2 ইকুয়াল টু 32, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 64, এক্স ইকুয়াল টু 8। বোঝা গেল? বোঝা গেল না? আমি বুঝলাম মনে হয়। কর্ণ স্কোয়ার বাই 2 কোথায় গেল? এই যে কর্ণ স্কোয়ার মানে 4√2 স্কোয়ার করলে 4 4 16, দুটো 4 পাবো, একটা 2 পাবো, তাহলে 16 পেলাম ক্ষেত্রফল। এবার বলেছে যে এই ক্ষেত্রফলটাকে দ্বিগুণ করলে আরেকটা কর্ণের, আরেকটা বর্গক্ষেত্রের কর্ণ কত হবে? ধরে নিলাম আরেকটার এক্স, তাই লিখে দিলাম এক্স স্কোয়ার বাই 2 সমান সমান কী লিখতে পারি? ক্ষেত্রফল, কিন্তু বলেছে 2 গুণ ক্ষেত্রফল করতে বলেছে, তার মানে 32, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 64, রুট ওভার করলে 8 পাবো। 89, একটি ট্রেন 60 কিমি/ঘন্টা গতিতে কলকাতা থেকে আসানসোলে গেল, আবার আসানসোল থেকে কলকাতা থেকে ফিরেছে 40 কিমি/ঘন্টা, গড় গতিবেগ কত?
এর আগেও একটা অঙ্ক করলাম, সেম দূরত্ব গেল, একটা 60 কিলোমিটার পার আওয়ার আর ফিরে আসলো 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে উত্তর কী হবে? 2ab বাই a প্লাস বি। তাহলে 2 × 60 × 40 বাই এ বি যোগ করলে কত? 100, 0 0 কাটো, 24 দোকানে 48 কিলোমিটার পার আওয়ার। 48 কিলোমিটার পার আওয়ার। 87 মিডিলে একটা গার্ডেন সিটি অফ ইন্ডিয়া বেঙ্গালুরু, স্পেস সিটি, সিলিকন ভ্যালি বেঙ্গালুরুকে বলে। 85 এক ব্যক্তি ভ্রমণে বেরিয়ে 64 কিলোমিটার পার ঘন্টা গতিতে প্রথম 160 কিলোমিটার গেলেন। এটা হচ্ছে এর মান, ঠিক আছে? 64 কিলোমিটার বেগে 160 কিলোমিটার গেলেন, তার পরবর্তী 160 কিমি গেলেন 80 কিলোমিটার পার আওয়ার। 160 কিলোমিটার গেলেন 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে ওই ব্যক্তির গড় গতিবেগ হবে কিমি পার ঘন্টায় ভ্রমণের প্রথম 320 কিলোমিটারের। ভ্রমণের প্রথম 320 কিলোমিটার। তাহলে ভ্রমণের প্রথম 320 কিলোমিটার, তাহলে 160 আবার পরবর্তী 160 কিলোমিটার গেলেন 80 কিমি পার আওয়ার। দুটোই তো সেম দূরত্ব গেল, তাই না? দুটোই সেম দূরত্ব। তাহলে 16 দুগুণে 32, 320। তাহলে সেম দূরত্ব গেল, আবার সেম দূরত্ব গেল। তাহলে গড় গতিবেগ সেম অঙ্ক, 2ab × a প্লাস বি। a প্লাস বি হবে 144। তাহলে 7 দুগুণে 14, 8 9 8 8 64, 8 9 72, 8 8 64, 9 দিয়ে 640কে ভাগ, 7 9 63, 9 1 9, এত 71 পূর্ণ 1 9, 71 পূর্ণ 1 9। 87 ম্যাথটা 87 বলেছে একটি সংখ্যার 30% কত হবে যদি সংখ্যাটির 90% হয় 54। সংখ্যাটির 90% ধরে নিই সংখ্যাটি x, তার 90% ইকুয়াল টু 54। 0 0 কাটো, 6 9 54। তাহলে x ইকুয়াল টু কত পেলাম? 60 পেলাম। এর 30% কত? 18, তাই না? 60-এর 30% কত? 18। তাহলে সংখ্যাটির 90% যদি 54 হয়, তাহলে x এর মান পেলাম 60, ওই 60-এর 30% মানে 18। 18 উত্তর। বাপরে, হরান হয়ে গেলাম, জিরাই নেই একটু। অঙ্কটা পড়ো। 95-এর শেয়ার মার্কেটের অঙ্ক, আয়ত্তের বাইরে একটু। শেয়ার মার্কেট করি না তো, কি করেছে ওইটুকু বলি। অঙ্ক করতে করতে হাঁপসে গেলাম। 100 টাকার একটি শেয়ারের মার্কেট ভ্যালু 120 টাকা। শেয়ারের অঙ্ক তো, আমি কিন্তু এটার থেকে অনেকটা বুঝলাম কম। 120 টাকা মার্কেট ভ্যালু। রেট অফ ডিভিডেন্ড ঘোষণা করা হলো 10%। যদি ব্যক্তি 24,000 টাকা শেয়ারে বিনিয়োগ করেন, কটা শেয়ার কিনেছে সেইটুকু বের করতে পারছি। 24,000 দিয়ে 120কে যদি ভাগ করি, 200টা শেয়ার। শেয়ারের মার্কেট ভ্যালু 120 টাকা। একটা শেয়ার 120 টাকা, 24,000 টাকার শেয়ার কিনেছে। তাহলে 200টা শেয়ার কিনেছে, ডিভিডেন্ড ঘোষণা করলো 10%। ওরা করেছে, আমি তো আমার আয়ত্তের বাইরে, কারণ আমি এই অঙ্ক জানি না। শেয়ারের অঙ্ক 2,000 টাকা বের করেছে, এটাই উত্তর বলেছে। আমি জানি না, বলে দিচ্ছি আগেই। 2,000 টাকা বের করেছে, এইভাবে উত্তর। 96 সত্যি অঙ্ক করতে করতে আপসে গেলাম। একটি বৃত্তের পরিধি 88 সেমি। এটা একটা বৃত্ত, তার পরিধি 88 সেমি, মানে 2πr ইকুয়াল টু 88। এখান থেকে আর এর মান পাবো। শেষে কি বলেছে? শেষে বলেছে তাহলে ক্ষেত্রফল কত? পায়ের স্কোয়ারে ফেলতে হবে। তাহলে এখান থেকে 22/7 × 2 × r ইকুয়াল টু 88। 22 দুগুণে 44, 44 দুগুণে 88 কেটে গেল, তার মানে r ইকুয়াল টু 14। 154 না কত হয়ে যাবে এর ক্ষেত্রফল? আচ্ছা, ক্ষেত্রফল বের করতে হবে 14। তাহলে r ইকুয়াল টু 14। তাহলে পায়ের স্কোয়ার, ক্ষেত্রফলের সূত্র কি? পায়ের স্কোয়ার। তাহলে 22/7 × r স্কোয়ার মানে 14 স্কোয়ার
7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28-এর সাথে 22 গুণ, 28-এর সাথে 22 গুণ, 8 দুগুণে 16, 5, 8 দুগুণে 16, 1, 2 দুগুণে 4, 5, 616। কত বেরোল উত্তর? 616 আছে? হ্যাঁ, 96 সি নম্বর। 93 ম্যাথ, 93 জানি না কি করে নিচে চলে আসলো। 93 ম্যাথটা উপরে হওয়া উচিত ছিল, আগে পরে হয়ে গেছে, কোনো ব্যাপার না। একটি বস্তু চিহ্নিত মূল্যের উপর 15% ছাড় দেয়। ছাড় পেয়ে এক্স ওই বস্তুটি 10,200 টাকায় বিক্রি করে দেখা গেল যে তার ক্রয় মূল্যের 20% লাভ করেছে। 10,200 টাকায় বিক্রি করে 20% লাভ করেছে, তার মানে 10,200 টাকা বিক্রয় মূল্য, তাহলে ওখান থেকে 20% লাভ করেছে, তার মানে 100/120 ইন্টু 10,200 টাকা ক্রয় মূল্য পাবো। 100/120 ইন্টু 10,200 টাকা বিক্রয় মূল্য, তার মানে 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, একে কত, 10,200 কত, এটা হচ্ছে ঐকিক নিয়ম। ঠিক আছে, ওটাই লিখলাম ওইখানে। 0 0 কাটো, 6 দুগুণে 12, 6 কে 6, 4 6 24, ও সরি 6 কে 6, 6 7 42, 8,500 টাকা ক্রয় মূল্য। 8,500 টাকা ক্রয় মূল্য বের করলাম। এবার বলেছে একটি বস্তুর চিহ্নিত মূল্যের 15% ছাড় দিয়ে এক্স ওই বস্তুটি এত টাকা বিক্রি করে 20% লাভ হয়। বস্তুটির চিহ্নিত মূল্য কত টাকা ছিল? ছাড় দিয়েছে কত টাকা? 15%, তার মানে 85, তার মানে চিহ্নিত মূল্য উপরে 100, নিচে 85 ইন্টু ওই যে এই টাকাটা। চিহ্নিত মূল্য 100 টাকা ধরে নিতে হবে এই জায়গাটা, 15% ছাড় দিয়েছে, ওটা চিহ্নিত মূল্য না, চিহ্নিত মূল্যের উপরে ছাড় দিয়েছে 15%, তাহলে 100 টাকা চিহ্নিত মূল্য, ছাড় দিয়েছে 15% ছাড়, মানে 85, 100/85 ইন্টু এত টাকা, 10,000 টাকা। কত টাকা? 10,000। 93 সি নম্বর। এই পর্যন্ত অঙ্ক শেষ হলো। ঠিক আছে, মোটামুটি 30টার মতো অঙ্ক করতে করতে হয়রান হয়ে গেলাম, হাঁপসে গেলাম, একটু জিরাই নিলাম মাঝখানে। হ্যাঁ, মানে অঙ্ক করতে গেলে বেসিক নলেজ ক্লিয়ার রাখতে হবে। 30টা অঙ্ক করা একটা ক্লাসে কম ব্যাপার না, কিন্তু অনেক খাটনি আছে। ঠিক আছে, তো ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, তোমাদের পাশে সবসময় থাকবো এবং কনসেপ্ট ক্লিয়ার নিয়ে থাকবো। এমন না যে হাবিজাবি করে এইভাবে হয়ে গেল, না, কনসেপ্ট ক্লিয়ার দিব, ইজিভাবে সহজভাবে যেন বুঝতে পারো এবং পরীক্ষা হলে করতে পারো। ক্লিয়ার? আজকে এই পর্যন্তই থাকলো। পার্ট 2 থেকে শুরু, প্র্যাকটিস সেট 2-এর যতগুলো অঙ্ক ছিল সবগুলো অঙ্কই নিয়ে এসছি আমি। শেয়ারের অঙ্কটা শুধু একটু মাথা আউট অফ রেঞ্জ, আমার আর রেঞ্জের বাইরে, কারণ শেয়ার মার্কেটে বলেছে ডিভিডেন্ড 10%, আমি ওটা বুঝি না কী জিনিস, ওরা করেছে 10 গুণ করে দিয়েছে 2,000, বাস এইটুকু উত্তর। তো যদি প্রথম দেখো তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আজকে এই পর্যন্তই। জয় হিন্দ।